আপনাকে যদি বলা হয় একটি হোল্ডার দিয়ে এবং একটি টু পিন প্লাগ দিয়ে লাইন বানিয়ে দিতে, তবে কি আপনি পারবেন? যদি না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমরা একটি লাইনের জন্য ছোট্ট একটি কেবল নিয়েছি, একটি হোল্ডার, একটি টু পিন প্লাগ। এই কাজটি একদম সহজ। অনেকে আছে ইলেকট্রিক কাজের টুকিটাকি যে কাজগুলো, এই কাজগুলো বোঝে না। তো আমাদের এই চ্যানেলটি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবে। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। শুরুতে আমরা এই যে প্লাগটি নিয়েছি, এই প্লাগের মধ্যে স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা খুলে নেব। স্ক্রু খুলে নিয়ে প্লাগের যে তলা, এই যে সাদা এই অংশটা আগে লাগিয়ে নিতে হবে তারের ভিতর দিয়ে। এমন অনেক ইলেকট্রিশিয়ান আছে এখনো স্টিল এই কাজটা ভুল করে থাকে, শুরুতেই কানেকশন করে ফেলে। তো এটা করা যাবে না। শুরুতে প্লাগের যে তলাটা, এই তলার ভিতর দিয়ে এই তার দুইটি ইন করে নিতে হবে। এরপর তার যে মাথা অর্থাৎ ইনসুলেশনটা আনকভার করতে হবে। অতিরিক্ত আনকভার করা যাবে না এবং বেশি জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে তামা কেটে যাবে। আর ভিতরের যে তামা, এই তামা কাটা যাবে না, শুধু উপরের কাভারটা ছিলে নিতে হবে অল্প একটু করে। তো এরপর এগুলো যেহেতু ফ্লেক্সিবল কেবল, চিকন তামা, এজন্য এগুলো হাত দিয়ে এরকম মুড়িয়ে দিতে হবে, এতে করে তারটা হার্ড হবে। আর হার্ড হয়ে গেলে কানেকশন করতে অনেকটা ইজি হবে আর কানেকশনটা অনেক শক্তপোক্ত হবে। তো এরপর আমরা নর্মালি প্লাগের যে মাথা অর্থাৎ যেখানে কানেকশন হবে, এটার মধ্যে দুইটি টার্মিনাল রয়েছে। এর আগে এখানে ফ্লেক্সিবল কেবলটা এই যে প্লাগটি, এই প্লাগটির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য অর্থাৎ শক্তভাবে লেগে যাওয়ার জন্য এখানে দুইটি স্ক্রু রয়েছে এবং একটি টার্মিনাল রয়েছে। এই টার্মিনালের ভেতর দিয়ে এই তারগুলো প্রবেশ করাতে হবে, এতে করে তারগুলো যখন কানেকশন করব তখন এগুলো শক্তভাবে আটকে যাবে, লুজ হবে না। যদি তারগুলো টানও পড়ে সেই ক্ষেত্রে লুজ হবে বা ছিলে আসবে না, ছুটে আসবে না। এরপর এখানে যে দুইটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, একটি কালো এবং একটি লাল তার রয়েছে। এই দুইটি টার্মিনাল আমরা দুইটি টার্মিনালের সাথে সংযুক্ত করে দেব। এরপর এই স্ক্রুগুলো টাইট দিয়ে নেব, লুজ রাখা যাবে না কোনো মতেই। লুজ রাখলে শর্ট সার্কিট হবে, এগুলো পুড়ে যাবে। ইলেকট্রিকের অথবা কারেন্টের সবচেয়ে বড় শত্রু হচ্ছে লুজ কানেকশন। লুজ কানেকশন থেকেই কারেন্টের বড় বড় সমস্যা হয়ে থাকে। তো লুজ কানেকশন করা যাবে না, যে কোনো কানেকশনের ক্ষেত্রে একটু হার্ডভাবে কানেকশন করতে হবে। এরপর সিম্পলি আমরা এই যে কাভারটি, প্লাগের যে তলা, ব্যাক কাভার, এটা লাগিয়ে স্ক্রুটি লাগিয়ে দেব। ইলেকট্রিক কাজের যে কোনো ধরনের ভিডিও এবং টিউটোরিয়াল পেতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক কাজের সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমরা যে হোল্ডারটি কানেকশন করব, এই হোল্ডারের যে তলা অর্থাৎ কাভার, এই কাভারটির ভেতরে এভাবে তার দুইটি নিয়ে নেব সেম প্লাগের মতোই। এরপর তার মাথাগুলো ইনসুলেশন আনকভার করে এরকম একটু হাত দিয়ে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিলে কানেকশন শক্ত হবে, এটা আগে বলেছি। এরপর এই হোল্ডারের মধ্যে যেহেতু দুইটি টার্মিনাল রয়েছে, একটির মধ্যে লাল, একটির মধ্যে কালো, এগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট কমান্ড দেওয়া থাকে না, অর্থাৎ কোনো লোগো বা মার্ক দেওয়া থাকে না যে এটার মধ্যে ফেজ দিতে হবে, এটার মধ্যে নিউট্রাল দিতে হবে, এরকম কোনো কমান্ড দেওয়া থাকে না। সুতরাং আপনি আপনার ইচ্ছা মতো কানেকশন করতে পারেন। তো এখানে আমরা সিম্পলি দুইটি টার্মিনালের মধ্যে দুইটি তার কানেকশন করে নেব। কানেকশন হয়ে গেলে এইখানে যেহেতু লুজ কানেকশনের জন্য বা তারটা টান খেলে সেরকম সাপোর্ট নাই, এজন্য আমরা এখানে একটা এরকম গিট দিয়ে দিচ্ছি, যাতে করে তারটা টান খেলে এখান থেকে ছুটে না যায়। তারটা টান খেলে সর্বপ্রথম গিটের মধ্যে গিয়ে প্রেশার পড়বে, এগুলো সেফটির জন্য দিতে হয়। অনেক সময় দেখা গেছে তারটা টান পড়ে, সেক্ষেত্রে কানেকশন ছুটে যায়, এই জন্য আমরা গিটটা দিয়ে নিলাম। তো আমাদের এটা এখন ইউজ করার জন্য রেডি। আমরা এখন এটা টেস্ট করব। এখানে আমরা টেস্ট করার জন্য লাইন নিয়েছি এবং একটি 100 ওয়াট বাল্ব নিচ্ছি, এটা দিয়ে আমরা টেস্ট করব। বাল্বটি আমরা শুরুতে এইভাবে লাগিয়ে প্লাগটি আমরা কারেন্টের যে সকেট, এই সকেটের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি জ্বলছে। আপনারা এইভাবেই ঘরে বসে এই ধরনের টুকিটাকি সকল কাজ করতে পারেন। এছাড়াও আপনারা যদি অন্যান্য কোনো কাজের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া, অনেক ভিডিও দেওয়া আছে, ভবিষ্যতে আরও ভিডিও দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।